ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে মোংলার দীর্ঘ সময় ধরে পানিবন্দী থাকায় মানুষদের শুকনো খাবার সংকটে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে সাজেদা ফাউন্ডেশনের জলবায়ু পরিবর্তন কর্মসূচি। 2 জুন রবিবার সকাল 11টার দিকে মোংলা পৌর শহরে দিগন্ত প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কলোনির 5 ও 6 নম্বর ওয়ার্ডের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র শেখ আব্দুর রহমান। এ সময় কাউন্সিলর আলামিন হাজী, শরীফুল ইসলাম শরীফ, সাজেদা ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক মৌসুমী খাতুন, এলাকা ব্যবস্থাপক নাজমুল হুদা ও রাশেদুল ইসলাম সহ আরও অনেকে। মোংলা পৌর এলাকায় 303টি পরিবারের মাঝে খাদ্য সহায়তার প্যাকেট তুলে দেওয়া হয়। সহায়তার সামগ্রীর মধ্যে রয়েছে 10 কেজি চাল, 2 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি মসুরি ডাল, 1 লিটার সয়াবিন তেল, 1 কেজি লবণ। তবে বন্যা দুর্গত এলাকার মানুষগুলো এ প্রতিষ্ঠান থেকে ত্রাণ সহায়তা পেয়ে মহা খুশি। এই সাজেদা ফার্মেসিতে আমি পাইছি, আমি এই জায়গাতে আমি বহুত শুকরিয়া আদায় করছি। মানে দেয় না সাজেদা ফাউন্ডেশন দিয়ে আমাকে এই ত্রাণটা দেশে বা এরা সুখ দুঃখে আমার পাশে দ্বারা সাহায্য দেশে বা ত্রাণ দেশে ঔষধপত্রও দেয়, আমাকে সুখ দুঃখ দেয়। মোংলা উপজেলার সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকায় অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারের পাশাপাশি আরও বেশি সহায়তা করার আহ্বান জানান পৌর মেয়র শেখ আব্দুর রহমান। সাজেদা ফাউন্ডেশন একটা ঐতিহ্যবাহী বেসরকারি সংস্থা যারা সারা বাংলাদেশে দুস্থ মানুষ মানবতার সেবা করে থাকে। যারা যখনই কোনো দুর্যোগ হয় কিংবা মানুষ বিপদাপন্ন হয় তখনই সাজেদা ফাউন্ডেশনের যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা আপনাদের পাশে দাঁড়ায়। সেই আপনাদের কর্মীদের মাঝে এই প্রায় 16 কেজি পরিমাণের ত্রাণ আপনারা বিতরণ করছেন। আমি আপনাদের কাছে দাবি করব, আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করে আমাদের এই ওয়ার্ডটি অত্যন্ত ক্ষতিগ্রস্ত একটি ওয়ার্ড, যে ওয়ার্ডের মানুষ নিজেদের কোনো ভূমিহীন, এখানে নিজেদের ঘর বাড়ি নাই, পরের জায়গায় ঘর করে থাকে এবং অনেকে পরের জায়গায়ও থাকতে পারে না, কোনো রকমে মাথা গোঁজার ঠাঁই আছে। অর্থাৎ আমি আপনাদের কাছে অনুরোধ করব এই মানুষগুলোর জন্য, যেহেতু এই ঝড়ের পরে অর্থাৎ ঘূর্ণিঝড়ের পরে তাদের ঘর বাড়িতে পানি বৃষ্টির পানিতে তলিয়ে গিয়েছিল, যার কারণে তারা অনেক সময় রান্নাবান্নাও করতে পারে নাই, কষ্টে আছে। তাদের যা সহায় সম্ভব সব কিছু হারিয়েছে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আরও বেশি সহযোগিতা যেন এই 6 নম্বর ওয়ার্ডবাসী আপনাদের মাধ্যমে পায়, সে ব্যাপারে আপনারা আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করে আরও বেশি করে যেন ত্রাণ আপনারা দিতে পারেন, এই আশাবাদ আপনাদের কাছে আমি এই অনুরোধ রাখি। আপনারা দেখছেন বাগেরহাট 24 টিভি। সব খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। সাবস্ক্রাইব করে আপনার প্রিয় পছন্দের চ্যানেলটির সাথে থাকুন।